হ্যালো বন্ধুরা, যারা অর্থসামরিক কাজ করবেন অর্থসামরিক 2030 প্রকল্প 2024 সালে মূল কাজ করতে যাচ্ছেন, তারা অবশ্যই এরকম একটা তালিকায় পেয়ে গেছেন। আর আপনারা এইরকম একটা ম্যাপ পেয়ে গেছেন। আপনারা এইরকম ম্যাপ আর এই যে তালিকাটা কীভাবে বুঝবেন, এটার সাথে এটা মিলিয়ে নেবেন। সেটা আমি 2-1 মিনিটের মধ্যে আমি দেখা দিচ্ছি। আপনারা এটা দেখে নেবেন আর আপনাদের মোবাইলের সাথে স্টেপ মিল আছে না সেটা দেখে নেবেন। আপনার ম্যাপের সাথে যদি তালিকায় মিল থাকে তাহলে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। আর এটা অবশ্যই আপনাদের কাজে আসবে। এই ভিডিওটা যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার ও লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এনএম টিউটোরিয়াল মিরাকেল ক্লাসটি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন। এই যে আপনার তালিকা দেওয়া আছে 001 001 001, এগুলো হচ্ছে আপনার সংখ্যা, মানে আগে যারা লিস্টিং কাজ করছে তারা সংখ্যা 001 দিয়ে করছে। আর এই যে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার। আর আপনি এখানে যে 1 4 8 9 31 32 এরপরে 48 50, এগুলো হচ্ছে আগের লিস্টিং অনুযায়ী আপনার কোন কানার মধ্যে কত নাম্বার সিরিয়ালে এটা অর্থনৈতিক কানা হয়েছে সেটা এখানে দেওয়া আছে। এই যে দেখেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার আর এটা হচ্ছে 59 আগে ইসিএল অনুযায়ী আপনার 59 নাম্বার বাড়িটা ছিল আপনার কি অর্থনৈতিক কানা, কৃষির পরিবর্তন অর্থনৈতিক কানা, সেটার নাম হচ্ছে সালম মিয়া কোনাপাড়া, এটা হচ্ছে হাজি কদর আলী বাড়ি। এই যে এটা দেওয়া আছে মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে মোবাইল নাম্বার পরে এগুলো যে 11 দেওয়া আছে, এগুলো আসলে কি বোঝাচ্ছে, এগুলো হচ্ছে আপনার যে এই মোবাইল নাম্বারটা একবার ইউজ করা হয়েছে এই নাম্বারটা, আর যে কোনো এখানে 3 দেওয়া আছে দেখেন, এর মানে এই মোবাইল নাম্বারটা আপনার 3বার ব্যবহার করা হয়েছে। এই যে মোবাইল নাম্বারটা 5বার ইউজ করা হয়েছিল। এই যে লিস্টিংটা আপনি এটাও সবচেয়ে সহজ টেকনিক। আপনি যখন E1-এর ওই কানাটা করবেন তখন অবশ্যই আপনি ম্যাপের সাথে এটা মিলিয়ে নেবেন। এই যে এখানে E1 মানে E1 আর এটা হচ্ছে হাউস হোল্ড। আপনার এখানে যে অর্থনৈতিক কৃষি বহির্ভূত অর্থনৈতিক কানা আপনার 24টা হয়েছিল ইয়াতে আগে লিস্টিং অনুযায়ী। আর হচ্ছে ইনস্টিটিউট INS, এটা হচ্ছে ইনস্টিটিউট সংখ্যা বেলা হয়েছে, এটা হচ্ছে 23টা। আপনি এটা হচ্ছে বিলির যে কোড, আর আপনার হচ্ছে E1 আগে লিস্টিং অনুযায়ী মানে E1-এ আপনার যে কৃষির পরিবর্তন অর্থনৈতিক কানা হয়েছে আপনার কয়টা 24টা আর 25টা হচ্ছে 23টা। আর আপনার ইয়াটা কীভাবে বুঝবেন, সে আপনার এরিয়াটা 1-এর এরিয়াটা কত, এই যে ডটতে এইভাবে দেওয়া আছে এটা হচ্ছে আপনার E1 একটা। আর যে এটা এইভাবে এটা হচ্ছে একটা, এই যে এটা হচ্ছে একটা আর আপনার এটা থেকে নিয়ে এটা এটা হচ্ছে আপনার একটা আবার আপনি দেখেন E5, এখানে E5 দেওয়া আছে। আপনার E5 হচ্ছে হাউস হোল্ড হয়েছে 14টা আর ইনভেস্ট হয়েছে 3টা। আবার E8 আছে কটা, এই যে অর্থনৈতিক কারণ হয়েছে আপনার হয়েছে 13টা আর এখানে হয়েছে আপনার একটা। আবার এই যে E6 আছে আপনার কয়টা, অর্থনৈতিক কারণ হয়েছে আপনার কয়টা 16টা এবং প্রতিষ্ঠান হয়েছে 5টা। আবার এখানে যে E7 আছে 10টা আর প্রতিষ্ঠান হয়েছে কয়টা 8টা। এর সেম আপনার দেখেন এরকম লিস্টিংয়ের মধ্যে আপনি E1 মানে 1 সংখ্যা দেওয়া আছে। আর এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এই যে 34 সেটি হচ্ছে আপনার এই লিস্টিংয়ের সিরিয়াল। আর এখানে যে 130 সেটি হচ্ছে আপনার 130 নম্বর বাড়িটা আগে লিস্টিং অনুযায়ী মানে প্রতিষ্ঠানটা কী হয়েছিল অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই সাইটে যেটা এটা হচ্ছে আপনার ECL-এর নাম্বার। এখন আপনি দেখেন এই যে আপনি দেখেন E1-এর পর আছে আপনার E2 আছে, কি আছে E2 আছে, এই যে E2 আছে, 2-2-র পর আছে আপনার 3, আবার 3 আছে আপনার কি আছে 3 আছে। তাহলে অবশ্যই আপনার E3-তে যদি থাকে আপনার E3 অনুযায়ী এই যে আমরা এখানে দেখেন E3 আছে, তারপর হচ্ছে 5 আছে, 6 আছে এবং কি আছে 7 আছে, এরপর 8 আছে। তাহলে আপনার অবশ্যই এরকম তালিকার মধ্যে আপনার 6 5 3 আছে, এই যে 3 আছে, এরপর আপনার কি আছে 5 আছে, 5-এর পর 6 আছে, এরপর 7 আছে, এই যে 7 আছে, তারপরে 8 আছে। যেহেতু আপনার এই যে এই ম্যাপের সাথে আপনার এই লিস্টিংয়ের সাথে মিলবে তখন আপনি টেপ অনুযায়ী সুন্দরভাবে কাজ করতে পারবেন। ভিডিওটা যদি আপনাদের উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, লাইক করে দেবেন। ধন্যবাদ এবং ধৈর্য সহকারে আপনারা এই সুন্দরভাবে জন্য। এই যে আপনি যখন এটা গিয়ে করবেন তখন আপনার কি যে কানাটা আপনি তুফাই বের করতে পারেন যে এটা হচ্ছে 140 নাম্বার। এই যে তুফাইল মিয়া এটা হচ্ছে তুফাইল মিয়া এটা হচ্ছে অর্থনৈতিক কানা ছিল, এরপরে কোন জায়গাতে আছে এটা বিস্তারিত লেখা আছে, তারপর মোবাইল নাম্বার আছে এই যে। আর এখানের যে আপনার এই যে এখানে যেগুলো 1 দেখাচ্ছে মানে এই সংখ্যাগুলো একেবারেই ইন্টি করা হয়েছিল। আর যেখানে এখানে আপনার এখানে 4 লেখা আছে মানে এই মোবাইল নাম্বারটা আপনার 4বার ইউজ করা হয়েছিল, এই জন্য 3 লেখা আছে মানে এই সিরিয়াল নাম্বার এই মোবাইল নাম্বারটা আপনার 3বার ইউজ করা হয়েছে। আপনি অনেক সময় বলতে পারেন যে এইগুলো আসলে কি, এইগুলো হচ্ছে আপনার মোবাইল নাম্বার কয়বার ইউজ করা হয়েছে সেই সংখ্যাটা এটা বোঝাচ্ছে। এই যে আপনার হচ্ছে বিশিষ্ট ব্যক্তির নাম এবং ফারা এবং সহ এটা লেখা আছে বিস্তারিত, এই ব্যক্তির নাম অনুযায়ী খুঁজবেন। কিন্তু সর্বশেষ কথাটা হচ্ছে যদি এই ব্যক্তির নামে তো আগে এন্ট্রি করা হয়েছিল কানা প্রধান হিসেবে, কিন্তু সে যদি বর্তমান ব্যবসায়ীর সাথে জড়িত না থাকে, অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা হিসেবে ব্যক্তি না থাকে, তাহলে তার নাম পরিবর্তন করতে পারেন।
ঠিক আছে। আপনি দেখে নিন নুরুল হক আগে প্রধান হিসেবে ছিল, কিন্তু এখন নুরুল হকের ছেলে যদি হয় তার অর্থনৈতিক কারণ সাথে জড়িত, তাহলে তার নাম দিয়ে করবেন। কারণ সে যদিও মুরব্বী হয়, তাকে মুরব্বী হিসাবে, পরিচালক হিসেবে, কারণ অর্থনৈতিক কারণ হিসেবে প্রধান দেওয়া যাবে না। হ্যাঁ, যদি ছেলে হয় ছেলেকে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা আমার ভিডিওটা শেয়ার ও লাইক করে দেবেন, এবং খুশি উপকার আসলে এবং আরও সুন্দর সুন্দর আপনাদের সমাধানগুলো এই ভিডিও করে দেবো, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এবং বিবিএস পরিসংখ্যান কাজকে আপনারা সহযোগিতা করে নতুন দেশ গড়ার সুযোগ করে দিবেন, এটাই সকলের প্রত্যাশা। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।